সবাইকে গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল মামা শ্বশুর বাড়ি যাচ্ছি ভাইকে দেখতে। মানে পায়ে অ্যাক্সিডেন্ট করে পা অপারেশন হয়েছে, সেখানে যাচ্ছি। তো সকালে কিছুই খাওয়া যায় না, তাই ভাবলাম একটা বিস্কুট খেতে খেতে বেরিয়ে পড়লাম। দেখো এই মাঝগ্রাম থেকে এখন উঠবো, তারপরে গোপালনগর নামবো, নেমে অটোয় চলে যাবো। এটাই প্ল্যান ছিল, ভাবলাম এটাই করি। তো গরমের ঠিক ঠিকানা নেই, তাই ভাবলাম সকাল সকালেই বেরিয়ে পড়ি। সকাল সকাল যাচ্ছি, কিচ্ছু না খাওয়া দাওয়া করে, কিছুই খাইনি। আর দেখো এখনই ঘেমে গেছি। আর আমাদের মাঝে এত প্ল্যাটফর্ম দেখে আমাদের মাঝগ্রাম প্ল্যাটফর্ম সব থেকে আমার প্রিয় লাগে, জানি না কেন। আর বাবু কি করেছে, 6:45 সময় প্রাইভেটে গেছে, ঝড়ের মতন পড়ার দিয়ে ঝড়ের মতন এসে স্নান করে রেডি হয়েছে আসার জন্য। ভেবেছিলাম ওকে নিয়ে আসবো না, না এসে ওই রেডি সেডি হয়ে গেছে। এইরকম ট্রেন আসলে ভিডিও করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ছোটোবেলায় ট্রেনে একবার উঠলে আর নামতে ইচ্ছে করতো না। ভাবলাম যে ট্রেনের মধ্যে যদি একটু খাওয়া দাওয়া করতে পারতাম, ট্রেনের মধ্যে ঘুমাতে পারতাম, মানে কি বলবো, একটা ভালো লাগে। আর সত্যি ছোটোবেলার কথা এখনও মনে পড়ে। আর সব থেকে ট্রেনের ভিডিও করতে, আর ট্রেন ছেড়ে দিলে সেই মানে কি বলবো অপরূপ দৃশ্যটা, মানে দেখতে তো খুবই মজা লাগে, ভিডিও করতে আরও সুন্দর লাগে। আর আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে সাত সকালে, মানে খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আর এই যে গোপালনগর নেমে গেছে, ওখান থেকে অটোটা ধরবো। আর অনেকটা ভিড় হয় গোপালনগর, মানে সকালবেলা থেকেই ভিড় হয়। আমি এবার অটোওয়ালাকে জিজ্ঞেস করবো, দাদা এসএস জুয়েলার্সটা কোথায়, মানে যাই আর না যায় একটুখানি জিজ্ঞেস করি। এখান থেকে পাল্লা রোড ধরেই মনে যেতে হয় ওখানে। বিজয় আয়, উঠে পড়েছি, ফাইনালি উঠে পড়েছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই ভয় ভয়ও লাগছে যে আমার ফোনটা পড়ে না যায়। আর বাবুও খুব বকাবকি করছে যে মা তুমি ভিডিও করো না, ফোনটা পড়ে যাবে। খুবই হাওয়া হচ্ছে। আর আমি একদম কর্নারে বসেছি, সাইডে বসে, এই জন্য বেশি হাওয়াটা হচ্ছে। আমি কলকাতার রসগোল্লা দেখে গানটা খুব মনে পড়ে যাচ্ছে। আর খুব খিদে পেয়েছে। এবার অপর্ণাদি বলছে চল একটা গজা খেতে খাই। বলছি ঠিক আছে তাহলে খাও, কোনো ব্যাপার না। আর দেখো একটু বাচ্চাদের জন্য একটু চিপস এইগুলো নেবো, শুধু মিষ্টি নিলে তো হয় না, বাচ্চারা খুব ওই মিষ্টি খেতে পছন্দ করে না। আসো জায়গাটা ভালো, কিন্তু দেখো রাস্তা থেকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না তুমি বলো। আর দেখো বাবু আগে চলে গেছিলো, তারপরে আবার রিক্সকে নিয়ে আবার আসলো। বাবু ভেবেছে আমরা হারিয়ে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি। এই দেখো বাচ্চাদের পরোটা আর আলু খেতে দিচ্ছে রাখি। আর যার জন্য এসছে তার সঙ্গে পরিচয় করাবো না, সেটা তো হয় না। ওইটা আমাদের রিক বাবু, ওইটা আমাদের ছেলে। আর মানে কি বলবো, ছোট দুষ্টুটা দেখে গেছি, বাপরে বাপ রাগ দেখাচ্ছে, খুব রাগ, কি বলবো দেখে গেছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের একটু ফোন ছুটি ভালোই লাগে, ও নেবে ও দেবে না, এইভাবে প্রেম দেখাচ্ছে। সেটা আমার কেউ না দেখে থাকতে পারবে না, আমার
থেকে মারামারি হুড়োহুড়ি এই করবে সব। পুলিশ সাথে বাপ রে বাপ, রাগ দেখে যে কি হাসি পাচ্ছে। আর কামড়ে দেয় কিন্তু, ঠিক আছে, কামড়ে দেয় যেখানে যেখানে কামড়ে দেয়। আর ওই যে ওইটা ভাঙছে বা দাঁতটা ভাঙবে, মানে কি বলবো, মজা আসছে ভিডিও করতে। আমার ছোট ভাই মানে মামা শ্বশুরের ছোট ছেলে, ও এখন খুবই বিজি ফ্রি ফায়ার, বাঁচা বাঁচা, মার মার এইসবই বলে, মানে কি বলবো, মানে খুব ফানি। আর পড়েছে বিজয়া, আর ওইটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে, ওইটা হচ্ছে মিঠুনের বড়, আমার বড় দেওয়ারের ছেলে, ওইটা হচ্ছে ছোট দেওয়ারের ছেলে। তিনজনই দেখো মারামারি হুড়োহুড়ি করছে, এই যে ফু দিচ্ছে। দেখো দেখো ওরকম করে, ওরকম করে। তুমি তো ভালো ছেলে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ বাবু 4টের থেকে পড়া ছাড়া, অনেকটা সকালে গেছি, অনেকটা টাইম কাটিয়েছি, খুবই ভালো লাগলো। আর ভাইকে দেখে একটু খারাপ লাগছিল, কারণ কি ওই রকম 3.5 মাস ধরে পা লম্বা করে ওই রকম বসে থাকতে হবে, ভাঁজ করা যাবে না পাটা, এই জন্য অনেকটা খারাপ লাগছে দেখে। এই প্রচণ্ড গরমে এরকম থাকা মানে অসম্ভব ব্যাপার, যার যখন যেটা হয় তাকে সেটা ফেস করতে হয়, কিছু করার নেই। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবারে অটোয় উঠেছি বনগাঁ থেকে, ওখান থেকে একবারেই মানে মাঝেগ্রাম নেমে যাবো, এই জন্য ওই হসপিটাল থেকে, বনগাঁ হসপিটাল থেকে উঠেছি। একটা কথা তোমাদের শেয়ার করছি, কেন আমি ভিডিওটা অন করলাম, আবার কেন ভিডিও করা শুরু করেছি। প্রচণ্ড ঘুম পেয়েছিলো, বাবুর প্রথমে ঘুম পেয়েছে, তারপরে উঠে গেছে, তারপরে অপর্ণাদিতে এক নাগারে ঘুমিয়ে যাচ্ছে। আর আমার কি হচ্ছে, হুট করে কি বলবো, মানে ঘুম এসছে, আমি বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গেছে, এমন ঝটকা খেয়েছে এই ঘাড়ে, প্রচণ্ডভাবে লেগেছে। তোমরা অবশ্যই কোনো অটো টুকটুকিতে উঠলে সতর্ক থাকবে। আমার ঘাটটা যে ভেঙে যায়নি সেটাই মা তারার কাছে অনেক অনেক, মানে কি বলবো, আর প্রচণ্ড বিপদ থেকে আজকে বাঁচলাম, মানে ঘাটটাই ভেঙে যেত।